এক গ্রামের ছোট্ট ঘরে থাকে রাহেলা নামের এক গরিব মা। মা, আজ আমার স্কুলে যেতে মন চায়, আমি যেতে পারি না কেন? তার ছেলে নাইম প্রতিদিন স্কুলের ইউনিফর্ম দেখে হা করে তাকিয়ে থাকে। মা, আমি কি কোনোদিন স্কুল ব্যাগ পাবো না? রাহেলা শুধু মুচকি হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। মা, আমি ডাক্তার হতে চাই। কিন্তু তার মা জানে এই স্বপ্নটা হয়তো স্বপ্নই থাকবে। মা, আজ দুপুরে খাবার কি থাকবে? খাবার নেই তাই মা নিজের ভাগটা ছেলেকে দিয়ে নিজে না খেয়ে থাকে। মা, তুমি খেও না কেন? মা হাসে, বলে, আমি খেয়েছি বাবা। তুমি মিথ্যা বলছো না তো মা? একদিন রাস্তার পাশে বসে নাইম চুপচাপ ছিল। হেই, তুই স্কুলে যাস না কেন? গরিব বলে। নাইম মাথা নিচু করে বসে থাকে। তোর পায়ের জুতা কই? ছেঁড়া জামা পরে আছিস। সেই বড়লোক ছেলেটা হাসতে হাসতে চলে যায়। মা, আমি খারাপ ছেলে। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলে, না রে বাবা। আমি কি তোমার জন্য কিছু করতে পারবো না মা? একদিন মা গোপনে পাটি বুনতে শুরু করল। মা, তুমি সারা রাত ঘুমাও না কেন? রাহেলা চুপচাপ হাসে, বলে, তুই ঘুমা বাবা। তুমি কি কিছু লুকোচ্ছ মা? সময় যায়, মা নিজের শরীর ভেঙে ফেলেও ছেলের জন্য টাকা জমায়। মা, তুমি কাঁদো কেন রাতে? কিন্তু রাহেলা জানে নাইম একদিন আলোর মুখ দেখবে। আমি তোমার স্বপ্ন সত্যি করব মা। মা, আমি দাঁড়িয়ে দেখছিলাম ক্লাসরুমের ভেতরটা। হঠাৎ এক শিক্ষক বাইরে এসে বললেন, তুমি কে? আমি স্কুলে পড়তে চাই স্যার। স্যার অবাক হয়ে তাকান, বলে, তোমার ভর্তি হয়নি তো? আমার মা গরিব, কিন্তু আমি পড়াশোনা শিখতে চাই। শিক্ষক চুপ করেছিলেন কিছুক্ষণ। স্যার, আপনি চাইলে আমি ক্লাসের বাইরে দাঁড়িয়ে শিখব। শিক্ষক বললেন, তুমি কাল থেকে এসে বসো। মা, আমি স্কুলে যেতে পারবো। রাহেলা চোখে পানি এনে বলে, আলহামদুলিল্লাহ। মা, আমি পড়াশোনা করে অনেক বড় হব। প্রতিদিন স্কুলে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে ক্লাস শোনে নাইম। কেউ কিছু দেয় না, কিন্তু আমি শুনি। সময় যায়, বছর ঘুরে যায়। মা, আমি পরীক্ষায় ভালো করেছি। স্কুলের শিক্ষক অবাক হয়ে বলে, তুমি তো অসাধারণ। আমি চেষ্টা করি সবসময় স্যার। একদিন বড়লোক ছেলেটা ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছে। ওহ, তুই এখনো এই জামা পরে আছিস? নাইম মৃদু হেসে বলে, হ্যাঁ, কিন্তু মনটা পরিষ্কার। তুই বেশি কথা বলিস না। কিন্তু পরীক্ষার ফলাফলে দেখা গেল নাইম প্রথম হয়েছে। মা, আমি প্রথম হয়েছি। রাহেলা হাসছে, কিন্তু চোখে পানি। মা, এবার আমি তোমাকে আর কাঁদতে দেব না। স্কুলের শিক্ষক বললেন, তোমার জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করব। আমি এখন কলেজে পড়ব। নাইমের জীবন বদলাতে শুরু করে। মা, আজ আমি ফর্ম জমা দিয়েছি মেডিকেলে। সেই গরিব ছেলেটা মেডিকেলে সুযোগ পায়। মা, আমি ডাক্তার হব, তোমার স্বপ্ন সত্যি করব। গ্রামে একটি বড় ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হলো। নাইম বলল, এই গ্রামের কেউ আর বিনা চিকিৎসায় থাকবে না। লোকজন এসে দোয়া করতে লাগল, আল্লাহ তোকে আরও বড় করুক। মা বললেন, তুই তো আমার চোখের আলো রে। শহর থেকে সাংবাদিকরাও আসে তাকে কভার করতে। নাইম লজ্জায় হেসু বলে, আমি শুধু আমার কর্তব্য করছি। টিভিতে রিপোর্ট চলে এক গরিব ছেলের অনন্য জয়যাত্রা। ছোটবেলার সেই বড়লোক ছেলেটিও রিপোর্ট দেখে অবাক। সে মন থেকে ভাবে, ভুল ছিল আমার, অহংকারে ডুবেছিলাম। সে এবার নাইমের কাছে গিয়ে ক্ষমা চায়। নাইম বলে, ভাই, অতীত ভেবে কষ্ট নিও না, নতুন শুরু করো। সে বলে, তুই সত্যি বড় মনওয়ালা। দুজনে আবার একসাথে গ্রামের উন্নয়নে নেমে পড়ে। একসাথে স্কুল, হাসপাতাল, লাইব্রেরি তৈরি করে দেয় তারা। মানুষ বলে, এই দুই বন্ধু আল্লাহর নিয়ামত। মা বলে, এই দিনটার জন্য আমি কত রাত কেঁদেছি। সেই বড়লোক ছেলেটাও এখন শিশুদের পড়ায় ফ্রি স্কুলে। সে বলে, আমি শিখেছি অন্যকে সাহায্য করলেই শান্তি আসে। নাইমও ডাক্তারি করে বিনা পয়সায় বৃদ্ধদের চিকিৎসা দেয়। একবার এক বৃদ্ধা এসে বলে, বাবা, তুই ফেরেশতা। নাইম বলে, না মা, আমি শুধু মানুষের পাশে থাকতে চেয়েছি। শহরের বড় বড় ডাক্তাররাও এখন ওকে সম্মান করে। এক আন্তর্জাতিক সম্মাননায় ওর নাম ঘোষিত হয়। কিন্তু সে তখনও গ্রামের মাটিতে দাঁড়িয়ে হাসে। মা জড়িয়ে ধরে বলে, তুই আমার শ্রেষ্ঠ অর্জন। সে বলে,
তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। নাইম তার মায়ের নামে হাসপাতালের নাম দেয়।